আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এআর অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন এআর অ্যাগ্রো ফার্মের কাজ চলছে, তার জন্য কিন্তু বাঁশ আনা হয়েছে। এখানে বাঁশের খুঁটি দেওয়া হবে, এই বাঁশ এখন কাটা হচ্ছে। এর মাঝেই অফিসের কাজের জন্য আর্জেন্ট ঢাকা যেতে হয়েছিল। ঢাকাতে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল, ঢাকাতে একটি কোম্পানির সাথে আমার মিটিং রয়েছে। তার সাথে যেহেতু আমি অফিস করছি, এই অফিসের ভেতরে কিছু জিনিসপাতি কিনতে যাওয়ার জন্য আমাকে ঢাকা যেতে হবে। তো ভাবলাম দুইটা কাজ একসাথে সেরে ফেলি। আমাকে যেহেতু 10টার ভিতরে ঢাকা পৌঁছাতে হবে, তার জন্য আমাকে কিন্তু প্রথম টিপ আমাদের এখান থেকে যে বাসটা যায় সেই বাসটাই ধরতে হয়েছে। আমাদের নওপাড়া থেকে যে বাসগুলো যায় ঢাকার উদ্দেশ্যে, সেটা হচ্ছে 5.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি যে রুট দিয়ে যাব এটা নড়াইলের ভেতর দিয়ে, এটার সময় লাগছে 3.5 ঘন্টায়। আমি সকাল ভোর 5টার সময় বাসে উঠছিলাম। 8টা বাজতে বাজতে আমরা পদ্মা সেতুতে পৌঁছে গেছি, আর পদ্মা সেতু পার হলেই কিন্তু ঢাকাতে আমরা পৌঁছে যাব। ঢাকাতে আসার আমার আরও একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে আমি যে খামারটি করতেছি এই খামারে কিন্তু খরচ কমানোর জন্য টিনের পরিবর্তে আমি জিওশিট ব্যবহার করব। এর আগে অনেক ভিডিওতে অনেক জায়গায় জিওশিটের ব্যবহার দেখেছি। জিওশিট ব্যবহার করলে নাকি ঘর ঠান্ডা থাকে এবং এই জিওশিট অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি যেহেতু ফার্ম দিচ্ছি সেজন্য আমাকে এই জিওশিট নিতে হচ্ছে, আর এটি আমাদের কিন্তু খামারের খরচ অনেক কমিয়ে দিবে। এটা কতটুকু সত্য আমি এটা যাচাই করে আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানাবো। সেই জন্য কিন্তু আমরা অনেক সোর্সিং করে আপনাদের জন্য বের করছি যে কীভাবে অল্প খরচে খামার শুরু করা যায়। আপনাদেরকে আমাদের চ্যানেলের সামনে আরও ভিডিও দিব আমরা কতটা কম খরচে খামার তৈরি করতে পারি। আমাদের খামারে কিন্তু মূল খরচের ভিতরে একটা বড় খরচ কিন্তু চালে আমাদের চলে আসে। তো এই চালটা যদি আমরা কম খরচে তৈরি করতে পারি, সেইভাবে আমরা কিন্তু এই জিওশিটটা ব্যবহার করব। এবং চালের নিচে কিভাবে কি করলাম, কত টাকা খরচ হলো, আপনাদেরকে আগামী ভিডিওতে আমি এটা দেখাবো। সবাই আমাদের পাশে থাকবেন। তারপর আমরা ঠিক 9টার দিকে ঢাকাতে পৌঁছালাম। ঢাকাতে পৌঁছে আমাদের যে কাজ ছিল, আমরা প্রথমে মেট্রোতে যাব। মেট্রোতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এরপর আমাদের যে একটি গ্রুপের সাথে মিটিং রয়েছে, সেই গ্রুপে আমরা মিটিংয়ে জয়েন করব। জন্য কিন্তু আমি লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের মেট্রোর টিকিটটা সংগ্রহ করলাম। এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, মনে হবে যেন আমরা বাইরের কোনো দেশে আসি বা এরকম একটা ফিল কিন্তু মনে কাজ করে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই পছন্দ হয়েছে আমার। আপনারা যারা মেট্রোতে ওঠেননি এখনও, তারা একবার হলেও ঘুরে আসবেন। নিচে বাসের জামের থেকে মেট্রোতে দেওয়া খুবই সহজ এবং অল্প সময়ের ভেতর পৌঁছে যাওয়া যায়। আমি আর বাসের অপেক্ষা না করে মেট্রোতেই টিকিট কেটে মেট্রোতে উঠলাম। রাস্তা দিয়ে গেলে কিন্তু ধুলাবালির একটা সমস্যা থাকে, তার পাশাপাশি অন্যান্য শব্দ আছে, যান্ত্রিক বাসের যে হর্ন বাজায়, সব ধরনের সমস্যা আছে। কিন্তু মেট্রোর এখানে কিন্তু ওই ধরনের কোনো সমস্যা হয় না এবং ধুলাবালির কোনো সমস্যাই নাই। মেট্রো থেকে নেমে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থল অফিসে। এই অফিসের আমাদের মিটিং ছিল 15 তলাতে, যার জন্য আমাদের লিফটে ওঠার প্রয়োজন। আমরা সেই লিফটের পাশে চলে আসলাম। এখন আমরা লিফটে করে সে 15 তলায় যাব এবং সেখানে আমাদের যে মিটিং রয়েছে, মিটিংটার মূল উদ্দেশ্য ছিল অর্গানিক ফুড নিয়ে কীভাবে এগোনো সম্ভব। বাংলাদেশে কিন্তু এখন সারের জন্য বা রাসায়নিক কীটনাশকের জন্য কিন্তু মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার জন্য আমরা এই অর্গানিক ফুড নিয়ে কাজ করা শুরু করতেছি, যেখানে 100% ন্যাচারাল খাবারগুলো থাকবে। এটা হচ্ছে আমাদের টিম, আমরা সবাই একসাথে কাজ করতেছি এবং আমাদের বস হচ্ছে ডক্টর হাসান স্যার। তিনি আমাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করেছেন এবং এক জায়গায় করেছেন। এই মিটিংটা শেষ করে আমরা চলে গেছিলাম পুরান ঢাকাতে, যেখানে আমাদের জুয়েলারির জন্য বিভিন্ন বক্স এবং জুয়েলারি সাজানোর জন্য যে আইটেমগুলো প্রয়োজন সেগুলো আনার জন্য। যেহেতু আমাদের অফিসে আমরা জুয়েলারি ডিসপ্লে করব, এর জন্য আমাদের কিছু বক্স এবং কিছু আইটেম প্রয়োজন। সেজন্য আমরা পুরান ঢাকাতে চলে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের যে পছন্দ করলাম, লাল বক্স আছে কিন্তু আমরা সেগুলো না নিয়ে এই যে গিফটের বক্স আছে এরকম বক্স নিলাম। তার পাশাপাশি জুয়েলারি সাজানোর জন্য এই আইটেমগুলো কিছু ক্রয় করেছিলাম, সেগুলোকে আপনাকে খুলে দেখাবো যে আমরা কি কি সেখান থেকে ক্রয় করলাম। দেখতে পাচ্ছেন যে এইটা আমরা ওইখান থেকে ক্রয় করে আনছি জুয়েলারির এই যে চেনের বক্স এইগুলা, এবং লাইটিং করার জন্য আমাদের অফিসের লাইটিংয়ের জন্য এই RGB লাইট নিয়ে আসছিলাম। তার পাশাপাশি অন্যান্য আরও যা যা আমাদের প্রয়োজন ছিল সব কিছু কিন্তু আমরা নিয়ে আসছিলাম এবং যে জিওশিটটা আনতে গিয়েছিলাম সেখানে কথা বলে আমরা সেই জিওশিটটা পছন্দ করে আমরা অর্ডার দিয়ে আসছি। জিওশিট কিন্তু চলে আসবে 2-1 দিনের মধ্যে আমাদের হাতে। তখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি নিয়ে চাল তৈরি করব অথবা কেমন টেকসই চাল তৈরি করব। জিওশিটটা আসলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আজকের মতো এ পর্যন্তই। আমাদের অফিসের কাজ চলমান, আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
অফিসের কাজ যখন মোটামুটি শেষ হয়ে যাবে আপনাদেরকে আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। আমাদের অফিস প্রস্তুত হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের অফিস ভিজিট করতে আসবেন। আজকের মতো এই পর্যন্ত।